Hello guys, welcome to our channel, welcome to my video. কেমন আছো, কি করছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন আমি বেরিয়েছি আবার নাইটে, না এখন ঘড়িতে প্রায় বাজে 7:08। কোনো তো কাজ নেই, বেকার বোরিং হচ্ছিলাম বাড়িতে, কাজ বাজ দিয়ে এসে। আজকে হলো স্যাটারডে, কালকে সানডে, তো ভাবলাম একটু যদি কন্টেন্ট শ্যুট করা যায়, যদি কন্টেন্ট পাই, তো সেই আশায়, সেই মানে কি বলবো, উপেক্ষায় বেরালাম, দেখি কোনো কন্টেন্ট পাই কি না। একটা জিনিস তো ভাই মানতেই হবে, ভদ্র মতন গাড়ি চালানোর দাম নেই। এতক্ষণ ভদ্র মতন চালাচ্ছিলাম, সালা যে পাচ্ছে এদিক দিয়ে ডান দিক বাদিক চেপে দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেই অভদ্র মতন গাড়ি চালানো শুরু করলাম, সব দেখি যে যেমন সাইড দেওয়া শুরু করলো। মানে সত্যি কথা, ভালো মানুষের না দাম আছে, না ভালো কথার দাম আছে আজকাল সময়। যত খারাপ হবে, যত খারাপ কাজ করবে, তত তাড়াতাড়ি তুমি ওপরে উঠবে, ভাইরাল হবে। আমাদের সোশ্যাল মিডিয়াগুলোই দেখে নাও না, ইনস্টাগ্রাম, ফেসবুক, আমারই মতন কত ভালো ভালো ব্লগার আছে, ব্লগ করছে, শ্যুট করছে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করাচ্ছে, দেখাচ্ছে। তাদের চ্যানেলে 20টা, 30টা, 50টা, 100টা ভিউজ। আর কিছু গার্লস আছে যারা ইনস্টাগ্রাম বা ফেসবুকে, তোমরা জানোই কি ভিডিও করছে না করছে। আর কিছু অডিয়েন্স আছে যারা তাদের হেভিভাবে অ্যাপ্রিসিয়েট করছে। তারা হয়তো 6 মাসের মধ্যে এমন বুস্ট আর এমন ভাইরাল হচ্ছে, মানে বলার মতন না। তো সেই ক্ষেত্রে আমার সত্যি কথা বলতে, আমার এখন মানে ইউটিউবের তরফ থেকে, ফেসবুকের তরফ থেকে, ইনস্টাগ্রামের তরফ থেকে আমার না আশাটাই উঠে গেছে যে কিছু হবে, কিছু করব, বা এত ফ্যান ফলোইং করবো। অনেক আশা ছিল 2 বছর আগে অবধি, অনেক আশা করেছিলাম। তো এখন উঠে গেছে। এখন জাস্ট ফর ফান আমি এই রাইডটায় বেরাই মাঝে মাঝে। এছাড়া আমার কাছে আলাদা কোনো রিজন নেই রাইড বেরানোর। আর আমার যেহেতু বাইক চালাতে ভালো লাগে, তো সেই ক্ষেত্রে আমি রাইডটায় বেরাই। ছাড়া বা আমার ইউটিউবার হওয়ার, ফেসবুক হওয়ার, ইনস্টাগ্রাম না ভাই। ছিল এক সময় খুব ছিল, খুব ইচ্ছা ছিল। বুঝতে পারলাম যে এখনের অডিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। আমি যদি 2020 সময় থাকতাম, মানে 2020, 21, 22, মানে গোল্ডেন পিরিয়ড বলি আমরা, এই তোর আমাদের সোশ্যাল মিডিয়া জগতের এই 3টে বছর ছিল গোল্ডেন পিরিয়ড। এই গোল্ডেন পিরিয়ডে এমন না যে আমরা ইউটিউব দেখিনি, আমরা কিছু করিনি, সবই দেখেছি, সবই করেছি। বাট কথা কি বলো তো, তখন যদি স্টার্ট আপটা করতাম না, তাহলে হয়তো আজকে আমরা একটা ভালো অডিয়েন্স গ্র্যাব করতাম। আমার অডিয়েন্স রয়েছে ভালো, আমি মিথ্যাটা বলবো না, আমার অডিয়েন্স রয়েছে খুবই ভালো। যারা 30 জন না 35 জন আমার এখন কনস্ট্যান্ট ভিডিও দেখছে। তো আমি রিসেন্ট 10টা ভিডিওতে যদি আমি তাদেরকে গণনা করি, 30-35 জন রয়েছে, 30-35 জন আমার ভিডিও দেখে। তো আমার ক্ষেত্রে তো বলতে পারো এটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে 30-35 জন আমার অ্যাপ্রিসিয়েট করে ভিডিও দেখছে এখনও পর্যন্ত। যেহেতু আমি রেগুলার একটা কন্টেন্ট আপলোড করা, সেই প্রসেসটাতে আমি নেই। তার একটা সবচেয়ে বড় রিজন, এই যখন আমাদের মিডল ক্লাসের কিছু জিনিস বলি, এই গোপ্রো, এই বাইক, টোটালটা আমাকে আর্ন করতে হয়েছে। আমি আর্ন করেছি, পয়সা কামিয়েছি, কষ্ট করে পয়সা কামিয়েছি, নিজেরটা নিজে গুছিয়েছি, শখ ছিল করেছি। এবার তখনকার সময় আমার কাছে এত ভালো ফোনও ছিল না। এখন তো চলো একটা আইফোন আছে। প্রথমে যারা একদম প্রথম শুরু থেকে দেখছো তারা জানো যে আমি আইফোন 14 দিয়ে প্রথমে ব্লগ করতাম। তো এই জিনিসগুলো আমি আস্তে আস্তে আপগ্রেডেশন করেছি নিজে করে, ছোট্ট করে, অল্প করে। প্রায় আমার ফোন থেকে গোপ্রো আস্তে আস্তে ধরে নাও বছর দেড়েক, হ্যাঁ, ফোন থেকে গোপ্রো আস্তে আস্তে বছর দেড়েক টাইম লেগেছে আমার গোপ্রো সুইচ হতে। আমার কিন্তু অডিয়েন্স বেশি না, আমার অডিয়েন্স প্রায় 700-750 কাছাকাছি সাবস্ক্রাইবার। কিন্তু আমার এই যে নেশাটা, এই যে ব্লগিংয়ের নেশাটা, বা আমার সাবস্ক্রাইবও করা যায় প্রভজোৎ, UK07, স্যামি, তারপর লাইভ মোটোয়াল, যার কিছুদিন আগে
চ্যানেল হ্যাক হয়ে গেল। ঠিক আছে, একটা জিনিস দেখাই, দেখো হাতের মধ্যে প্রজাপতি এসে বসেছে। আমি জানি না এই সাইনটা ভালো না খারাপ, বাট হাতের মধ্যে প্রজাপতি এসে বসেছে, দেখতে পাচ্ছ? গাড়ি যাতে প্রজাপতিটা হাতের মধ্যে এসে বসেছে, ওয়াও অসাধারণ। আমি এখন হাই রোড কমপ্লিট করবো, আমি ওকে চাই না কোনো আঘাত করতে, তাই আমি হাতটা বস করে ঝেড়ে দিলাম, কারণ আমি হাই রোড টাচ করবো এখন। সো আর তোমাদের এই হাই রোডের সম্বন্ধে আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো প্লিজ যদি একটু শুনে চলো তাহলে খুব খুব ভালো হবে, খুব কৃতজ্ঞ থাকবো আমি তোমাদের কাছে। চলো আগে উঠি, তারপরে এই ভাই গোপ্রো রিয়াকশনগুলো চেক করবে। তো ভাই ফ্রন্টে শ্যুট করার জন্য তখন ধরে খেটেই যাচ্ছি, এরকম ক্যামেরা সেট করেছি। চলো তখন ধরে এদিক ওদিক কাটার পরে হচ্ছে বেস্ট ক্যামেরা ফুটেজটা ঠিকঠাক নেবে। আই থিঙ্ক সো, জানি না কী হবে না হবে, ঠিকঠাক নিলেই হয়। চলো এখন বেরোবো আমরা। ও বাম্পার। আচ্ছা, এই কল্যাণী হাই রোডে তোমাদের একটা কথা বলি। কল্যাণী হাই রোডে বিগত 6 মাস থেকে 1 বছর হয়তো কল্যাণী হাই রোড কমপ্লিট হয়েছে, বাট সেই ক্ষেত্রে প্রচুর অ্যাক্সিডেন্ট কে ফেস করতে হয়েছে আমাদের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যত পারো রিল্যাক্সে চালাও, হুড়োহুড়ির কোনো দরকার নেই, ঠিক আছে? হুড়োহুড়ি করেও বা কী করবে, কেউ 10 মিনিট আগে পৌঁছাবে, কেউ 10 মিনিট পরে পৌঁছাবে, এর থেকে বেশি তো কেউ তাড়াতাড়ি কিছু পৌঁছাতে পারবে না। আমার ক্যামেরার মাউন্টটা আমি জানতাম এটা এমন হবে, এই শালা হাওয়াতে মালটা এদিক ওদিক হয়ে যায়। ও ওয়েদারটা চেক করো ভাই, ও দারুণ ওয়েদার, কি সুন্দর ফগি হয়ে রয়েছে দেখো ওয়েদারটা। এটা কিন্তু কিছু পলিউশনও আছে, কিছু ফগও আছে। কল্যাণী হাই রোডে এই টাইমে ভালো ফগ হয়ে যায়, ভালো মানে বলার মতন না। কে অনেক টানাটানি করলো আমার সঙ্গে, বুঝতে পারলে? টানানি কি স্ক্যাম করলো বাজেভাবে আমার সঙ্গে। তার কারণ হলো আমার কাছে ফোনটা ছিল বলে আমি টানাটানি করছিলাম ভয়ে, একদম মানে বিভৎস ভয়ে। চলো এখন দেখাই টান কাকে বলে। ধরে নিয়েছে ওইদিকে পুলিশ হেলমেট ছাড়া হবে দরকার, হেলমেট ছাড়া বেরানোর ভাই। কোনো কারণে আরে ভাই সিগন্যালটা কম দেয়, सिग्नल दे दीजिए, काको गाड़ी नहीं नीचे, किस्सा खत्म। किस्सा खत्म, पैसा हजम। এটাকে আমি ক্রস করে কিছুক্ষণ আগে গেলাম, এখানে একটা ভালো চায়ের দোকান আছে। আমরা অনেক সময় সেখানে চা খেয়েছি, বাট সকালবেলার জায়গাটা বা এমবিএসটা আলাদা থাকে, আর এখন জায়গাটা বা এমবিএসটা টোটালি আলাদা আছে, গেলে দেখতে পারবে। ওই সাইড হয়ে গেছে। আমার ভাইও দাঁড়িয়ে আছে এখানে। ভাই কোথায়?
গাড়ি রাখার জায়গা নেই, গাড়ি চলে এসেছি চা খেতে। মানে ম্যাডাম আমি ওকে নাকি পিক করতে গেছিলাম, এখন চা পা খাই, তারপর বেরোনোর সময় কথা হবে। চা পা খাওয়া কমপ্লিট। আজকেই টুকটাক এমনি নর্মাল রাইডে বেরিয়েছিলাম, একটু টুকটাক তোমার সঙ্গে কথাবার্তা হলো। তো চলো, যাই না আমি এই ভিডিওটা পোস্ট করবো কি করবো না, তো চলো টেক কেয়ার, টাটা, ভালো থেকো ভাই, সবাইকে ভালো রেখো। আবার তোমার সঙ্গে নেক্সট উইক দেখা হচ্ছে আর নেক্সট ভিডিওর সঙ্গে। আসছে দিনে একটা ভালো প্ল্যান আছে, বাট মোটো ব্লগে না, নর্মাল ব্লগ করবো আমি, মোটো ব্লগ না। তা খুব তাড়াতাড়ি শীঘ্রই প্ল্যান কনফার্ম তো হয়ে গেছে, দিনটা আসা বাকি জাস্ট। তো চলো টাটা, বেরাই এবার।